শাশুড়ি ভালো, শ্বশুর ভালো, জামাই ভালো, ননাস ভালো, সবাই ভালো, ফুলফিল স্বাধীন লাইফ লিড করতেছে, তারপরেও এখানে থাকতে চায় না। কারণ কি? টাকা জমাইবো, জামাইয়ের টাকা বেতন নিয়ে এসে তার ঘাড়ে তুলে দিবে, এরপরে নেওয়ার পরে নিজের মতো করে খরচ করবে। এরকম যদি থাকে, আপনি বদ খাসলতের নারী, আপনার চরিত্র খারাপ, এরকম যদি কেউ থাকে, এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, আগে মার্ক করেন যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে সলভ করার চিন্তা করেন। আর কোনো সন্তানই তার বাপ মাকে ছাড়া থাকতে চায় না, বড় কোনো তাগাদারা থাকলে। দেখেন, এত কষ্ট করে 22 বছর, 24 বছর, 30 বছর আপনাকে রান্না বান্না করে যে মাটা খাওয়িয়েছে, এই মা তো চাই 2টা বছর, 5টা বছর অন্তত আমার ছেলের বউ আমাকে রান্না বান্না করে খাওয়া। তো এটা তো আপনারও দায়িত্ব। একদিন তো আপনিও শাশুড়ি হবেন, একদিন আপনিও মা হবেন। সেদিন যদি আপনার সন্তান সন্ততি আপনাকে ফেলে দিয়ে চলে যায়, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন কেমন লাগবে। তবে হ্যাঁ, এখানে আমি একটা পরামর্শ আপনাদেরকে দিতে পারি। যদি শাশুড়ি অথবা শ্বশুর বলিব না হয় যে শাশুড়ি সহ্যই করতে পারতেছে না বৌমাকে, এক্ষেত্রে একবারে স্পষ্ট কথা, আপনারা আলাদা হয়ে যান। বাপমার খেদমত আপনি করবেন আড়াল থেকে, টাকা পয়সা দিয়ে, খাদ্দামা রেখে, আর আপনি